চাটনি বানানোর জন্য সবার আগে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। এটাকে আগে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটার খোসাটা ছাড়িয়ে নেব। কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে এই যে সুতো সুতো রয়েছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এই যে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার সবগুলো লেবুর কোয়া ছাড়ানো হয়ে গেছে। এবার এই কোয়াগুলোকে আমি দু টুকরো করে নেব। এই যে আমি দু টুকরো করে নিয়েছি। তো সবগুলো কোয়াকে আমি এরকম দু টুকরো করে নেব। তো আমি কোয়াগুলোকে সব দু টুকরো করে নিয়েছি আর এই যে বীজগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম। এবার আমি কাঁচা আম দুটো কেটে নেব। আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। আমগুলোকে আমি ছোট ছোট পিস করব। এই যে এই সাইজের পিস করে নিচ্ছি আমগুলোকে। দুটো টমেটো ধুয়ে নিচ্ছি, পাকা টমেটো। টমেটোগুলোকে আমি কেটে নেব। এই যে এরকম একটু মিডিয়াম সাইজের পিস করে নিচ্ছি। আম সত্ত্বটাকেও আমি একটু ছোট ছোট করে কেটে নেব। এই যে এরকম সাইজের পিস করে নিচ্ছি। এই যে দেখুন আমি কেটে নিয়েছি টমেটো, কাঁচা আম, কমলা লেবু আর আমসত্ত্ব। এবার এইগুলো দিয়ে আমরা চাটনি বানাবো। প্রিয় দর্শক, আজকে আমি বানাচ্ছি কমলা লেবুর চাটনি। আর কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। 2 চামচ তেল দিলাম। এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি একটু 5 ফোড়ন। এবারে দিচ্ছি গোটা গরম মশলা, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি। মশলা রেডি হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো পরিমাণ মতো নুন দিয়ে দিব, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। টক মিষ্টি চাটনি করবো, ওই জন্য আমি আমগুলো একটু কাঁচা আম দিয়ে দিলাম টকের জন্য। মিনিট 5 মতো এটা এবার একটু মজবে। ঢাকা দেওয়ার দরকার নেই, তো এমনি মজে গেলে হবে। 5 মিনিট কষিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা আম। এবার আমি একটু জল দিয়ে দেবো। গলে গেছে তো একদম। এবার আমি আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবারে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার আমি কমলা লেবুগুলো দিয়ে দিলাম। চাটনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের কমলা লেবুর চাটনি একদম রেডি। আমের চাটনি, টমেটোর চাটনি, চালতার চাটনি, এগুলো তো অনেক খেয়ে দেখেছেন। কমলা লেবুর চাটনি এইভাবে কিন্তু একবার খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, কারণ এটা খুব সুন্দর টেস্ট হয়। আর শুধু বানালে হবে না, বানিয়ে কিন্তু খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে হবে, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই অনুপ্রাণিত করে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে।
তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বানিয়ে খেয়ে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।